বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের ক্লাস তাখতি নাম্বার 5-এ হরফে লিন নিয়ে আলোচনা করব আমরা। আসুন তাহলে বলেন, তাখতি নাম্বার 5 হরফে লিন। হরফে লিন দুটি, ওয়াও ইয়া। হরফে লিন কটি? দুটি, ওয়াও ইয়া। ওয়াও সাকিন ডান দিকে জাবার থাকলে তাকে ওয়াও লিন বলে। ওয়াও সাকিনে ডান দিকে জাবার থাকলে তাকে ওয়াও লিন বলে, এবং ইয়া সাকিনের ডান দিকে জাবার থাকলে তাকে ইয়া লিন বলে। হরফে লিনকে সর্বদা নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। দেখেন, সমস্ত কায়দার মধ্যে থেকে এটিও একটি কায়দা হরফে লিন। হরফে লিন আসলে আমরা কেমনভাবে পড়ব? হরফে লিনটাকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়ব। এর পূর্বে আমরা পড়েছিলাম আলিফ মাদ্দা, ওয়াও মাদ্দা, ইয়া মাদ্দা, খাড়া জাবার, খাড়া জের, উল্টা পেশ, সেগুলো টান দিয়ে পড়তে হয়। কিন্তু এই যে সাবাকটা আজকের এসছে হরফে লিন, এই হরফে লিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে। এটাও তাজবিদের একটি কায়দা মাথায় রাখতে হবে। হরফে লিন যদি না আমাদের ইয়াদ থাকে, তার কায়দা না বুঝে আসে, তাহলে আমি কোরআন শিখতে পারবো না। ওই জন্য হরফে লিনের এই কায়দাটা আমরা মুখস্থ করে নেব। আসেন, হামজা ওয়াও জাবার আও। বলেন, হামজা ওয়াও জাবার আও। দেখেন, ওয়াও সাকিনে ডান দিকে জাবার আছে, একে ওয়াও লিন বলে। প্রত্যেকটা দেখেন, ওয়াও সাকিনের ডান দিকে জাবার, ওয়াও সাকিনের ডান দিকে জাবার, একে ওয়াও লিন বলে। হরফে লিন হলে কেমনভাবে পড়বে? নরম আওয়াজে। আর ওয়াও যদি মাদ্দা হতো কেমন হতো? ওয়াও সাকিন ডান দিকে পেশ থাকলে তাকে ওয়াও মাদ্দা। ওয়াও লিন আর ওয়াও মাদ্দার মধ্যে পার্থক্য হলো এটাই, ওয়াও সাকিনের ডান দিকে জাবার থাকে, আর ওয়াও মাদ্দাইতে কি থাকে? ওয়াও সাকিনের ডান দিকে পেশ থাকে। সেখানে এক আলিফ টান হয়, এখানে টান হয় না, নরম আওয়াজে পড়তে হয়। বলেন, হামজা ওয়াও জাবার আও, বা ওয়াও জাবার বাউ, তা ওয়াও জাবার তাও, সা ওয়াও জাবার সাও, জিম ওয়াও জাবার যাও, হা ওয়াও জাবার হাও, খ ওয়াও জাবার খাও, দাল ওয়াও জাবার দাও, জাল ওয়াও জাবার দাও, র ওয়াও জাবার রাও, জা ওয়াও জাবার যাও, সিন ওয়াও জাবার সাও, শিন ওয়াও জাবার শাও, সাদ ওয়াও জাবার সাও, দাদ ওয়াও জাবার দাও, তা ওয়াও জাবার তাও, যা ওয়াও জাবার যাও, আইন ওয়াও জাবার আও, গাইন ওয়াও জাবার গাও, ফা ওয়াও জাবার ফাও, কফ ওয়াও জাবার কাও, কাফ ওয়াও জাবার কাও, লাম ওয়াও জাবার লাও, মিম ওয়াও জাবার মাও, নুন ওয়াও জাবার নাও, ওয়াও ওয়াও জাবার ওয়াও, হা ওয়াও জাবার হাও, হামজা ওয়াও জাবার আও, ইয়া ওয়াও জাবার ইয়াও। এখন আমরা ওয়াও লিনের অনুশীলন করব। আউফি, আমার সাথে বলেন, আউফি, হাউলা, হাউলা, সাউমু, সাউফা, সাউফা, কাউসারা, কাউসারা, শারাউহু, শারাউহু, ইয়া কওমি, মাউউদাতু, মাউউদাতু। বানান ধরেন, হামজা ওয়াও জাবার আও, ফা জের ফি, আও ফি। হরফে লিন কার বলে? ওয়াও সাকিনে ডান দিকে পেশ, ওয়াও সাকিনে ডান দিকে জাবার থাকলে তাকে ওয়াও লিন বলে। ওয়াও লিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি যেহেতু পড়তে হবে, তাহলে কেমনভাবে পড়তে হবে? আও, হামজা ওয়াও জাবার আও, ফা জের ফি, আও ফি, হা ওয়াও জাবার হাও, লাম জাবার লা, হাওলা, সাদ ওয়াও জাবার সাও, মিম পেশ মু, সাওমু,
সিন ওয়াও জবর সাউ, ফা জবর ফা, সাউফা, কাফ ওয়াও জবর কাউ, সা জবর সা, কাউসা, রা জবর রা, কাউসার, শারাউহু, শিন জবর শা, রা ওয়াও জবর রাউ, শারাউ, হা পেশুহু, শারাউহু, ইয়া কওমি, ইয়া খাড়া জবর ইয়া। আমরা পূর্বে পড়েছিলাম যে খাড়া জাবার আলিম মাদ্দার সমতুল্য হয়, খাড়া জাবারকে এক আলিফ টান দিতে হয়, যেন খাড়া জাবারকে টান দেন। ইয়া খাড়া জাবার ইয়া, কফ ওয়াও জাবার কও, এটা হুরুফে লিন, ওই জন্য ওয়াও লিন, ওই জন্য নরম আওয়াজে পড়ো, কফ ওয়াও জাবার কও, আর এটা টান হবে ইয়া কও, মিম জের মি, ইয়া কওমি, এই মিটা টান হবে না, এটা হারাকাত। মাউ উ দাতু, মিম ওয়াও জাবার মাউ, হামজা উল্টা পেশ উ, মাউ উ, দাল জাবার দা, মাউ উ দা, উল্টা পেশ টান হয়, আপনারা জানেন। উল্টা পেশ ও মাদ্দার সমতুল্য, উল্টা পেশকে ও মাদ্দার মতন এক আলিফ টান দিতে, হামজা উল্টা পেশ উ, মাউ উ, দাল জাবার দা, তা পেশ তু, দাতু, এই দুটো হারাকাত, জাবার আর পেশ, মাউ উ দাতু। তাহলে আমরা ওয়াও লিন বুঝে গিয়েছি কার বলে, কেমনভাবে পড়তে হয় সেটাও দেখে নিয়েছি। এখন আমরা জানবো হুরুফে লিন দুটি, একটা ওয়াও লিন, একটা ইয়া লিন। এখানে আমরা এখন জানবো ইয়া লিন কার বলে। ইয়া লিন হুরুফে লিন কার, ইয়া লিন কার বলে? ইয়া সাকিনের ডান দিকে জাবার থাকলে তাকে ইয়া লিন বলে। ইয়া লিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়, ওয়াও মাদ্দার মতো সেম। হামজা ইয়া জাবার আই বা ইয়া জাবার বাই, ওখানে ছিল হামজা ওয়াও জাবার আও, বা ওয়াও জাবার বাও, ওটা আও বাও খাও যাও। আর এখানে হয় আই বাই যাই, এইরকমভাবে পড়তে হবে। হামজা ইয়া জাবার আই বা ইয়া জাবার বাই। দেখেন ইয়া লিন অনেকটা ইয়া মাদ্দার মতন মনে হয়, কেন ইয়া মাদ্দাতে ইয়া সাকিন থাকে, ঠিক ইয়া লিনেও ইয়া সাকিন এসছে। অতএব তাহলে কি ইয়া লিনটাকে ইয়া মাদ্দা বলতে পারবো না? ইয়া সাকিনের ডান দিকে এখানে কি আছে? জাবার আছে, ওই জন্য ইয়া লিন। আর ইয়া মাদ্দা হতে গেলে ইয়া সাকিনের ডান দিকে এই হামজার নিচে তাহলে জের হতো, তখন ইয়া মাদ্দা হতো। কিন্তু এখানে আমরা দেখা পাচ্ছি ইয়া সাকিনের ডান দিকে সব জায়গায় জাবার আছে, ওই জন্য ইয়া লিন, এটা নরম আওয়াজে পড়তে হয়। হামজা ইয়া জাবার আই, বা ইয়া জাবার বাই, তা ইয়া জাবার তাই, সা ইয়া জাবার সাই, জিম ইয়া জাবার জাই, হা ইয়া জাবার হাই, খ ইয়া জাবার খাই, দাল ইয়া জাবার দাই, জাল ইয়া জাবার জাই, র ইয়া জাবার রাই, জা ইয়া জাবার জাই। এইভাবে শেষ পর্যন্ত পড়ে নেবেন। লাস্টেরটা বলে দিচ্ছে, এটা একটু সব অনেকের গুলিয়ে যায়, সেটা দেখেন। ইয়া ইয়া জাবার আই বলে অনেকে, আই হবে না, ইয়া ইয়া জাবার ইয়াই, ইয়া ইয়া জাবার ইয়াই। আসেন এখন আমরা ইয়া লিনের অনুশীলন করব, রিডিং পড়ার চেষ্টা করব এবং বানান করাবো। দেখেন হামজা ইয়া জাবার আছে না, ইয়া সাকিনের ডান থেকে জাবার আছে, তাহলে এটা ইয়া লিন। তাহলে ইয়া লিনের আমরা আওয়াজ কেমন দিয়েছিলাম? হামজা ইয়া জাবার আই, এরকম আই, আর নুনের উপর জাবার আছে মানে কি নুন জাবার না, আই না, এইভাবে পড়ে নেব। আই না সয়ফ, ওখানে পড়েছিলাম স দিয়া যাবে সয়, সেম সেই রকমই আওয়াজ হবে। সয়ফ আবাওয়াইহি, আবাওয়াইহি, হামজা জাবার আবা জাবার বা, আবা ওয়াও ইয়া জাবার ওয়াই, আবাওয়াই, হাজির হি, আবাওয়াইহি, ইয়া লাইতানি, ইয়া খাড়া যাবার ইয়া, খাড়া যাবার বলে টান হচ্ছে। লামিয়া যাবার লাই, এটা হচ্ছে ইয়া লিন, ইয়া সেকেন্ড ডান দিকে যাবার লাই, ইয়া লাই, তা যাবার তা, এটা হারাকার টান হবে না, তা যাবার তা, ইয়া লাই তা, নুন ইয়াজের নি, এটা কিন্তু ইয়া লিন নয়, কেন ইয়া সাকিনের ডান দিকে জের আছে, আর এখানে দেখেন ইয়া সাকিনের ডান দিকে যাবার আছে। তাহলে পার্থক্য হলো ইয়া মাদ্দাতে জের থাকে আর ইয়া লিনেতে জাবার থাকে। তাহলে এটা আই হবে আর এটা নি হবে। যেমন এখানে আছে লাই, লামিয়া যাবার লাই, ইয়া লাইতানি, আও হাইতা, আও হাইতা, আই নাইনি, আইনিয়া যাবার আই, নুনিয়া যাবার নাই, আই নাই, নুনজের নি, আই নাইনি, লা রয়বা,
লা রাইবা, লাটা টান হবে কেন? আলিফ মাদ্দা, লা লাম আলিফ জাবার লা, বানান করার সময় এরকম লামটাকে টান দেবেন, লা রাইবা। গয়রি, গয়নি জাবার গয়, এটা হচ্ছে ইয়ালিন, ইয়া সাকিনের ডান দিকে জাবার আছে, আর রয়াজের রি, এটা হচ্ছে ইয়া মাদ্দা টান হবে কেন? ইয়া সাকিনের ডান দিকে জের আছে, জের থাকলে ইয়া মাদ্দা, জাবার থাকলে ইয়ালিন। গয়রি বাইনা ইয়াদাইহি, বাইনা ইয়াদাইহি ইউনাদাউনা, ইউনাদাউনা অনেকে বলে উনা, ইয়া পেশ উ, ইয়া পেশ উ হানি, ইয়া পেশ ইউ মাথার মধ্যে রাখতে হবে আমাদের। ইউনাদাউনা হাইহাতা, হাইহাতা আও জাসা, আও জাসা সুলাইমানু, সুলাইমানু ফাতাআলাইনা, ফাতাআলাইনা, ফাজবর ফাতা জবতা ফাতা, আইন আলিফ জবর আ, ফাতাআ, লাম ইয়া জবর লাই, ফাতাআলাই, নুন জবর না, ফাতাআলাইনা। লাইটা টানলাম না কেন আর আটা টানলাম কেন? আটা হচ্ছে আলিফ মাদ্দা আর লাইটা হচ্ছে ইয়ালিন বলে নরম আওয়াজে পড়েছি, ফাতাআলাইনা। আজকে তাহলে এই পর্যন্ত ক্লাস, হরফে লিনের শেষ পর্যন্ত। আগামী পর্ব সামনে আসতে চলেছে, ততক্ষণ পর্যন্ত আমরা এই সমস্ত ক্লাসগুলো ধৈর্য সহকারে দেখব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।